প্রায় সময় আমার ওয়াজের মধ্যে বলি, এই যে আমাদের হাত দেখি, এই হাত হচ্ছে গিয়া আনসার। হাত কি? আনসার। চোখ হচ্ছে গিয়া পুলিশ, চোখ কি? পুলিশ। এই দাঁত দেখি, দাঁত হচ্ছে গিয়া সেনাবাহিনী। এই বর্ডার গার্ড, বর্ডার গার্ড হচ্ছে গিয়া আমাদের এই গাল মোবারক, জিব্বা হচ্ছে গিয়া বিমান বাহিনী। এদের মাধ্যমে দেখেন আমরা কি সুন্দর করে খাবার খাচ্ছি, এতগুলো বাহিনীর মাধ্যমে। আপনি অবাক হয়ে যাবেন। আপনার হাত যদি না থাকতো, চোখ যদি না থাকতো, জিহ্বা যদি না থাকতো, দাঁত যদি না থাকতো, কিভাবে খাইতেন? এইবার আমার বইলে খাওয়ার কোনো সুযোগ আছে? হলো সুযোগ নাই, কিভাবে খাবেন আপনি? এ কারণেই মূলত আমি বলি, এইগুলো হচ্ছে কি আমাদের সৈনিক, এদের মাধ্যমে আমি খাবারটা খেয়ে থাকি। ওহে আল্লাহ দয়ার সাগর, তুমি অসীম দয়াময়, তুমি বিনে এই আধামে আর যে কোনো নেই উপায়, তুমি বিনে এই আধামে আর যে কোনো নেই উপায়। তুমি প্রভু দয়ার সাগর, তোমায় মোরা ভুলবো না। আমরা পাপী, আমাদেরকে তুমি ভুলে যেও না। ক্ষমা যদি নাহি করো, এ বান্দা যাবে কোথায়? তুমি বিনে এই আধমে আর যে কোনো নেই উপায়। তুমি প্রভু দয়ার সাগর, তোমায় মোরা ভুলবো না। আমরা পাপী, আমাদেরকে তুমি ভুলে যেও না। বলেন তো, তিনি যদি আমাদেরকে ভুলে যান, আমাদের আর কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। এ কারণে আমি সকলকে অনুরোধের সহিত বলবো, কোরআনের উপর ধাবিত হই। যেই কোরআন আমাদেরকে এমন একটি উপহার দিয়েছেন যে তার একটি অক্ষর পড়বেন 10 নেকি। আপনি অন্যান্য গ্রন্থ খোলেন, এক অক্ষর পড়বেন 10 নেকি আছে না? উল্টা মাইর আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এটির একটি অক্ষর পড়বেন 10 নেকি। রমজানে বললে 100 নেকি, এক খতম বললে 100 খতমের সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এ কারণে আমরা কোরআনের উপর নিজেদের ইচ্ছা পোষণ করব এবং এটার উপর অনুগত্যশীল হব এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন, রাষ্ট্র সহ সকল জায়গায় আমরা এই কোরআন পৌঁছে দেব। সকলে পড়েন আমিন।